কখনো কি এমন হয়েছে চোখের সামনে নিজের ভালোবাসার জিনিসগুলো একে একে হারিয়ে যাচ্ছে আর আপনি কিছুই করতে পারছেন না? আমার সাথেও ঠিক এরকমটাই হচ্ছে। আপনারা হয়তো দেখেছেন আমাদের কিংকোয়েল পাখিগুলো অনেকগুলো ছোট ছোট বাচ্চা দিয়েছে। প্রথম দিন যখন 9টা বাচ্চা ডিম থেকে বের হলো তখন সত্যি মনে হয়েছিল সব কষ্ট যেন এক মুহূর্তেই শেষ হয়ে গেছে। এই ছোট ছোট কিউট বাচ্চাগুলোর দিকে তাকালে মনটা ভরে যেত। কিন্তু সুখটা বেশি দিন থাকলো না। প্রথম দিনই 3টা বাচ্চা বড় পাখিগুলোর আক্রমণে মারা গেল। তখন খুব কষ্ট পেলাম, নিজেকে বুঝালাম যা আছে সেটাকে নিয়ে আগলে রাখতে হবে। কিন্তু ঝামেলাটা বাঁধলো ঠিক তখন থেকেই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি একটা বাচ্চা পানির পাত্রে পড়ে মরে গেছে। এটা পুরোপুরি আমারই একটা ভুল ছিল। আমার উচিত হয়নি এই পাত্রটা এখন এখানে রাখা। যদি কালকে আমি এই পাত্রটা এখান থেকে সরিয়ে দিতাম তাহলে আজকে এই দিনটা আমার দেখতে হতো না। কিন্তু এখানে ঘটলো আরেকটা অদ্ভুত ঘটনা। 6টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা যদি মারা যায় তাহলে সেখানে আরো 5টা বাচ্চা থাকার কথা, কিন্তু আমি এসে দেখলাম মাত্র 3টি বাচ্চা। বাকি 2টি বাচ্চা আমি কোনো জায়গায় খুঁজে পেলাম না, এমনকি তাদের কোনো মৃত দেহ পেলাম না। অনেকেই ভাবতে পারেন ইঁদুর বা কিছু একটা নিয়ে গেছে, কিন্তু এখানে সেই রকম কোনো কিছুরই সুযোগ নেই। ইঁদুর এখানে আসতে পারবে না, আর ইঁদুর যদি এসেও থাকে তাহলে বাকি 3টা বাচ্চা এতদিন এখানে থাকার কথা না। সত্যি বলতে এই রহস্যটা আজও আমার মাথায় ঘুরে। তবে যাই হোক, তারপরে আবার একটা ডিম থেকে নতুন বাচ্চা বের হলো, যেটা দেখে মনটা সত্যি আরেকটু হালকা হলো। কিন্তু সেই আশাটাও টিকলো না। পরের দিন সকালে উঠে দেখি নতুন বাচ্চাটাও মারা গেছে। সম্ভবত অন্যদের সাথে তাল মিলাতে পারেনি, আর রাতে সবাই একসাথে থাকার সময় হয়তো মা পাখিটার পায়ে চাপা পড়ে ওইটা মারা গেছে। একটার পর একটা এমন ঘটনা, চোখের সামনে নিজের বাচ্চাগুলো এভাবে হারিয়ে যেতে দেখলে কার মন ভালো থাকে বলুন? এখন শুধু 3টা বাচ্চা বেঁচে আছে। আমি সিদ্ধান্ত নিয়েছি এই 3টাকে যে কোনো ভাবে বাঁচিয়ে রাখবো ইনশাল্লাহ। এবার আর কোনো ভুল করতে চাই না। ওদের প্রতি আমার দায়িত্বটা একটু বাড়িয়ে দেব। আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন। আল্লাহ যদি সহায় হন, সামনে আপনাদেরকে ওদের বড় হওয়ার সুন্দর মুহূর্তগুলো দেখাতে পারবো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।